jungle audio jungle আসসালামু আলাইকুম। অনুসন্ধানী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মসরু। দিনাজপুরের সাংবাদিককে মারধর ও চিহ্নিত ছিনতাইকারী পকেটমার রাসেল সহ জড়িতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের। দিনাজপুরে মোহাম্মদ আহমজিদ খান ৬২ দৈনিক জায়জায় কাল পত্রিকার জেলা প্রতিনিধি তার ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ তুলেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার ৩রা মার্চ সকাল ৯টার দিকে তিনি দিনাজপুর রেলওয়ে স্টেশন এলাকায় অবস্থান করছিলেন। এই সময় অভিযুক্ত মোহাম্মদ রাসেল খান ২১, মোহাম্মদ শুকুর আলী খান ২৩, মোছা হালো খাতুন @আরজিনা ১৮ সহ অজ্ঞাত ৮-১০ জন ব্যক্তি তাকে টেনে হিচড়ে স্টেশন থেকে বের করে নিয়ে যান। স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এরপর সকাল ৯:৩০টার দিকে বাহাদুর বাজারস্থ পুলিশ ট্রাফিক সংলগ্ন পাবনা সুইটের সামনে অভিযুক্তরা আবারও তার পথরোধ করে এলোপাথারি মারধর করে। এই সময় তার ব্যবহৃত স্যামসাং স্মার্টফোন মূল্য ৪৫,৫০০ টাকা ও নগদ ৮,০০০ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সাংবাদিক মজিদ খানের দাবি, অভিযুক্তদের সঙ্গে তার পারিবারিক বিরোধ দীর্ঘদিন ধরে চলছে। এর আগেও তারা তার বসতবাড়ির টিনের চালা কেটে প্রায় ৫০,৯০০ টাকা ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। ওই ঘটনায় তিনি বোচাগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছিলেন। এ ঘটনায় দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান ও বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদ হাসান সরকারের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, উক্ত বিবাদীগণ যেকোনো সময় আমাকে বড় ধরনের ক্ষতি করতে পারে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে রয়েছে জিআর ৩৪৩-২৪, জিআর ৬৮৬-২৪, নারী ও শিশু মামলা নং -২১-২০। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।